বিসমিল্লাহিররহমানিররহিম। দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী, দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী, গুছে যেত প্রেম জালা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা Redon HD Video. As-salatu was-salamu alayka sayyidi ya Rasulallah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya Shafi'al muznibin. As-salatu was-salamu alayka ya rahmatan lil alamin. Alhamdulillahi wassalatu ala nabiyyihim wal waznu wal fadlu wal adlu wan najmu bil jasam biwahdatihi bikibriyahihim basultanin wa bi'ilanin wa bi'tiqalin wa bi'imanin wa bayani fi furqan wahdahu la sharika lahu wa la nazira lahu ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا একটি জবান বন্ধ রাখবেন না গো এই মুহূর্তে নরসিংহপুর রাঙ্গুরি পাড়া মাজার বাড়ির উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের মাহফিলে এই মুহূর্তে গো যারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন আওয়াজ দিয়ে কণ্ঠটাকে ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আর জবান খুলে ছেড়ে দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রামজল বাসাই বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান আনে হাবিবিহি আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাহু
মেরা সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জবান খুলে আমার নবী দেখতেছেন আমাউলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी अल्लाहुम्मा ज़ुरे माशाअल्लाह सय्यिदना मौलाना मुहम्मद वाला मौलाना ला इलाहा ला जुरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा ला जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह जुर से ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह जुर से ला इलाहा ला इलाहा বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানায় আমার দয়াল জানে ঠিকানায় আমি যাব সোনার মদিনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আওয়াজ করে বলেন জবানের মালিক কে? আওয়াজ দেয় না। জবানের মালিক কে? আরো জবান খুলে বলেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? জবান দিয়েছেন কে? এই ভাঙ্গা কপাল জোড়া লাগাইবার মালিক কেডা? আল্লাহ। যদি গলা ভাঙ্গা যায় আল্লাহর জিকির করতে করতে সেই গলা জোড়া লাগাইবো কেডা? আরো জবান খুলে বলেন কে? আল্লাহ নামের জিকির করলে কোনো অসুবিধা আসেনি? জবান খুলে বলেন আসেনি? জিকির করলে কি লাভ না লস? আরো জবান খুলে বলেন লাভ না লস? আজকে আপনার আমার জবান যদি না থাকতো আল্লাহর জিকির করতে পারতাম না। যার জবান আছে
আমি গোলাম রাব্বি আজিজির তার উপর দাবি আছে, আর জবান যার নাই তার উপর আমি গোলাম রাব্বি আজিজির কোনো দাবি নাই। এই জন্য নরসিংপুরের ময়দানে এসেছি। আমি জানি নরসিংপুরের মানুষ আশিকি রাসূল, কথা কোন ঠিক কিনা বলে। এই জন্য আজকা ফানা হয়ে আল্লাহর প্রেমে মোহাব্বতে কলবের দিকে খেয়াল করি, যার যার পীর মুর্শিদ কেবলার দিকে খেয়াল করি, জবানটা ছেড়ে দিয়ে আমি গোলাম রাব্বি আজিজির সঙ্গে কণ্ঠর সাথে কণ্ঠ মিলিয়ে মোহাব্বতে মালিকের জিকির করেন। পারবেননি সবাই? পারবেননি? পারবেননি? একটু মোহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 পাগল মাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মাওয়ান একবার আর বাবলে না রে তোর হইব রে মহরওয়ান। মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মাওয়ান একবার আর বাবলে না রে তোর হইব রে মহরওয়ান। মাশাআল্লাহ আল্লাহ 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 মরণ কালে পাইবি না তুই, মরণ কালে পাইবি না তুই একজন দয়া পবন পাগল মাওয়ান একবার আর বাবলে না রে তোর হইব রে মহরওয়ান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনোরে হঠাৎ একদিন আজরাইল তাবা দিব গাজীর বুকে শেষ করিব চাঁদের জীবন ও মনোরে মাশাআল্লাহ মনোরে হঠাৎ একদিন আজরাইল তাবা দিব গাজীর বুকে শেষ করিব চাঁদের জীবন ও মনোরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মরণ কালে পাইবি না তুই, মরণ কালে পাইবি না তুই নবী বিনয়া পবন পাগল মাওয়ান একবার আর বাবলে না রে তোরে হইব রে মহরওয়ান। মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মাওয়ান একবার আর বাবলে না রে তোরে হইব রে মহরওয়ান। মাশাআল্লাহ আল্লাহ 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 মনোরে চার জনে চার কান্দে করে নিয়ে যাবে আপন করে পালাই দিব তোমার আমার দেহ ও মনোরে মাশাআল্লাহ আল্লাহ আই হায় মারহাবা মনোরে চার জনে চার কান্দে করে নিয়ে যাবে আপন করে পালাই দিব তোমার আমার দেহ ও মনোরে মাশাআল্লাহ কবরেতে নবী বিনে কবরেতে নবী বিনে পাবে না আপন পাগল মাওয়ান একবার আর বাবলে না রে তোর হইব রে মহরওয়ান। মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মাওয়ান একবার আর বাবলে না রে তোর হইব রে মহরওয়ান। মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কইয়া জাগাও যাইবার বেলা সঙ্গে নিবানে গে। মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ কইয়া জাগাও যাইবার বেলা সঙ্গে নিবানে গে তোমার গায়ের পুরান চাদর আজিজির দিবানে
দয়াল কইয়া তাও যাইবার বেলা সঙ্গে নিবানে ও মুর্শিদ কইয়া তাও যাইবার বেলা সঙ্গে নিবানে মাশাআল্লাহ ওটা থেকে দিন চলে যাব অনেক দূরের দেশে ওটা থেকে দিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন তোমায় পাইব নি গো আজিজির পাশে পাশে গো আমার পাশে পাশে গো আমার পাশে পাশে মাশাআল্লাহ ওটা থেকে দিন চলে যাব অনেক দূরের দেশে সেই দিন তোমায় পাইব নি গো আমার পাশে পাশে গো আমার পাশে পাশে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূরে নবীর কালেমা কানে পড়াইতে বানে দয়াল কইয়া তাও যাইবার বেলা সঙ্গে নিবানে গে মাশাআল্লাহ ও মুর্শিদ কইয়া তাও যাইবার বেলা সঙ্গে নিবানে গে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা গাউসুল আলম আল্লাহ 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 এই জগতে তুমি সারা আপন বলো গে দেখতে চাই গো ও গমিরান সাপলকে পলকে গো পলকে পলকে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে তুমি সারা আপন বলো গে দেখতে চাই গো ও দয়াল পলকে পলকে গো পলকে পলকে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার গায়ের পুরান সাদর আজিজের দিবানে আজি শাহ কইয়া লাগাও যাইবার বেলা সঙ্গে নিবানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও আজি শাহ কইয়া লাগাও যাইবার বেলা সঙ্গে নিবানে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ এই আওয়াজে মানিনা জবান খুইলা কোন আলহামদুলিল্লাহ উপস্থিত নরসিংহপুর রাঙ্গুরিপাড়া মাজারবাড়ির নূরে মদিনা যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন স্থান হযরত আব্দুল আজিজ শাহ চিশতিয়া এর মাজার শরীফ প্রাঙ্গণ উক্ত মাহফিলের সভাপতি যিনি খাদেম মোহাম্মদ সুফি মিয়া মাজারবাড়ি সহসভাপতি হিসেবে রয়েছেন কাজী ইসামউদ্দিন সাহেব মাজারবাড়ি আরো সহসভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ জাফরউদ্দিন সাহেব মাজারবাড়ি আজকের মাহফিলের প্রধান রৌনক প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন উস্তাজুল আল্লামা হযরতুল আল্লামা হযরত মাওলানা পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আন-নাজিরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে বলেন আমিন আমিন আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি মিজানুর রহমান সুন্নি আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে বলেন আমিন আমিন আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর ভাষায় আলোচনা করেছেন নবযুগের উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা সুলাইমান হুসাইন সুলতান চিশতি সাহেব
খতিব রাঙ্গুরিপাড়া জামে মসজিদ, দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা এবং পর্দানশীল আমার ওবলা সরলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরূদ আর সালাম শুকরিয়া দান আদায় করতেছি মহান রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে সকল ব্যস্ততার মাধ্যমে রেখেও আমাকে আপনাকে আজকের এই সুন্নি মহাসম্মেলনে জান্নাতের বাগানে আল্লাহ পাক আসার বসার তৌফিকটুকুন দান করেছেন, তার জন্য শুকরিয়া তার সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম সেই নবীজির নুরানি কদম মুবারক যিনি হাজির ও নাজির, ঠিক কিনা বলেন? জবানটা কইলা কোন ঠিক কিনা? যিনি গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক কিনা? যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, যেই নবীজির চুল মুবারকের আগা মুবারক থেকে পা মুবারকের তল্লা মুবারক পর্যন্ত শুধু নূরুন আলা নূর মুবারক, সেই নবীজির কদম মুবারকে কোটি কোটি দুরূদ আর সালাম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে ভূমিকা দিয়ে সময় নষ্ট করতে চাই না, কারণ যেহেতু আমার ভাই কারি মিজানুর রহমান আজিজি সাহেব চলে এসেছেন, এই জন্য ভূমিকা দিয়ে সময় নষ্ট করতে চাই না। আমার আরেকটা মাহফিল আছে, এখান থেকে আবার ওই মাহফিলের মধ্যে যাব আপনাদের দোয়ায়। তো এই জন্য ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যেতে চাই। আপনারা সকলে রাজি আছেননি? কোনো অসুবিধা আছে? জবান খুলে বলেন আসেনি? সকলে আমার সঙ্গে দয়াল নবীজির একটা নাত রাসূল পড়েন। সাদে জেগেছে যাব আমি রওজা পাকে, রওজা পাকে, সাদে জেগেছে যাব আমি রওজা পাকে, রওজা পাক। কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে মন লাগিতে? দয়াল নবীজির রওজা মুবারকে যাইতে চাই কি চাই না বলেন? কারা কারা চাই দুই হাত তুলে দেখান, আমার রাসূল দেখতেছে। নারায়ে তাকবীর! এই আওয়াজে মানি না, জবান খুললা পড়তে হবে, আমার নবী দেখতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, আল্লাহর ওলি যেখানে, নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে, বোমাবাজি যেখানে আছে নাকি? বোমাবাজি চলে? আমরা এলাকাতে আসিনি, আমরা এলাকা তার আগ হই নাই। আলহামদুলিল্লাহ কোন জবান কইলা কোন আলহামদুলিল্লাহ পড়েন, আমার সঙ্গে সাথে সাথে পড়েন। এমনও হতে পারে আজকে এই নরসিংহপুর পূর্বপাড়া, নরসিংহপুর রাঙ্গুরিপাড়া মাজার বাড়ির উদ্যোগে এই মাহফিল, এখানের মধ্যে আমরা বৈশা বৈশা নবীর নাত রাসূল পড়লে, নবীর প্রেমরা যদি মদিনাওয়ালার সঙ্গে যদি আপনার আমার অন্তরটা যদি মদিনাওয়ালার প্রেমে ঢুকাইয়া দেন, এমন হতে পারে আজকের নবীর প্রেমে শান পড়ার কারণে আজকে আপনি বাড়িতে যায় মাহফিলের পরে ঘুমাইবেন, এমনও হতে পারে আমার দয়াল নবীজি আপনার আমার বাঙ্গা করে হাজির হইতে পারে। কথা কোন ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য আমার সাথে সাথে বলেন, সাদে জেগেছে যাব আমি রওজা পাকে, রওজা পাকে, সাদে জেগেছে যাব আমি রওজা পাকে, রওজা পাকে। কি তুলনা দিব আমি পাপী মুখে, কি তুলনা দিব আমি পাপী মুখে, বলেন সাদে জেগেছে যাব আমি রওজা পাকে, রওজা পাকে, সাদে জেগেছে যাব আমি রওজা পাকে, রওজা পাকে। নামাজেতে সালাম নেই আল্লাহ পাকে, নামাজেতে ওয়াজিব করলো নবীজিকে। জুড়ে বলেন আল্লাহু আকবার। নামাজেতে সালাম নেই আল্লাহ পাকে, নামাজেতে ওয়াজিব করলো নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, ঠিক কিনা বলেন? ওই নবীকে ভালো
বাসলে থাকবে সুখে সাথে জেগেছে যাব আমি রওজা পাকে সাথে জেগেছে যাব আমি রওজা পাকে কি তুলনা দিব আমি পাপী মুখে বলেন কি তুলনা দিব আমি পাপী মুখে সাথে জেগেছে যাব আমি রওজা পাকে সাথে জেগেছে যাব আমি রওজা পাকে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আর মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা রে এ আমার মুরব্বী বাবাজিরা আজকে আল্লাহর ওলির দরবারের মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি গো আপনারা আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহ আমাদেরকে দেখি কি দেখে না আর জবান খুলে বলেন দেখি কি দেখে না এমন হতে পারে রে আজকের এই সুন্নি মহাসম্মেলনের মাহফিলে বসার কারণে আপনার আমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে কথা কোন ঠিক কিনা এই জন্য মহব্বতে বসে যান আপনাদের সামনে ডাইরেক্ট আলোচনার দিকে আমি যাইতে চাই কষ্ট হইব আপনাদের কষ্ট হইতাছে আপনারা তারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা অত্যন্ত সুন্দর জায়গা করা হয়েছে আপনারা বসে যান কারণ বসলে মাহফিলের সৌন্দর্য রক্ষা পায় কথা কোন ঠিক কিনা এই জন্য আপনারা বসে যান এলোমেলো ভাবে ঘোরাফেরা করবেন না আপনাদের কদমে হাত রেখে বলি আপনারা সকলে বসে যান একটু মহব্বত নিয়ে বসে যান প্রেম নিয়ে বসে যান কথা কোন ঠিক কিনা গভীর মনোযোগ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার কারামত থেকে আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই এমন একটা সময় গেছে গো পৃথিবীর জামানার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন কথা কোন ঠিক কিনা অর্ধেকটা পৃথিবী তিনি রাজত্ব করতেন হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি যখন অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিল এমন সময় যখন তিনি বাদশাগিরি করে গো ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে আসলাম কারণ যেহেতু সময় সংক্ষিপ্ত আমার ভাই স্টেজে চলে আসবেন আরেকটা মাহফিলে যেতে হবে সময় বেশি লম্বা নয় এই জন্য যুবক ভাই মহব্বতে বসে যান হযরতে আমিরুল মুমিনিন যখন রে বাবা অর্ধেকটা পৃথিবীর বাদশাগিরি যখন করতেন গো এমন সময় একদিন হঠাৎ কইনা তিনি রাত্রে ওনার চোখে ঘুম আসে না জোরে কোন সুবহানাল্লাহ রাত্রে যখন ঘুম আসে না এমন সময় গো তিনি একটা কাজ করলেন ঘরের দরজাটা খুললাম তিনি এবার বাহিরে পাহাড়ের কিনার মধ্যে গেছে গো তিনি এবার পাহাড়ের কিনার মধ্যে একটা রাস্তার মধ্যে গেলেন রাত্র প্রায় শেষ ভাগে চলে এসেছে এমন সময় তিনি দেখতেছেন রাত্র শেষ ভাগে এমন সময় তিনি দেখতেছেন কে যেন একটা বুকরা পরানো বুকরা পয়রা মুখ উষ্ময়রা গো হযরতে ওমরের দিকে আস্তে আস্তে হাইটটা হাইটটা আসতেছে সুবহানাল্লাহ রাত্র প্রায় শেষ ভাগে কথা কোন ঠিক কিনা
হযরতে ওমরের দিকে যখন হাইটা হাইটা আসে গো, হযরত ওমর দূর থেকে চিনতে পারে নাই। কাছে যখন আসলো গো, এবার দেখতেছেন এটা কোনো পুরুষ না, রাত্রে বেলা একটা মহিলা হাইটা হযরতে ওমরের দিকে আসছে। একটা মেয়ে হযরতে ওমরের কাছে আসলেন। এবার ওমর ডাক দিয়া বলে, কে গো আপনি? আপনাকে তো চিনতে পারলাম না, এত রাত্রি আপনি রাস্তার মধ্যে কি করেন? এই মেয়েটা ডাক দিয়া কই, আমিও তো আপনারে চিনলাম না, আমিও তো আপনারে চিনতে পারলাম না। আপনিও তো রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছেন। এবার ওমর ডাক দিয়া কই, না না না, ও মেয়ে গো, আমি তোমারে প্রথম প্রশ্ন করেছি, তুমি আমারে আগে উত্তর দাও, আর তারপরে আমি তোমারে উত্তর দেব। মেয়েটা ডাক দিয়া বলতেছে, না আপনি আগে বলেন। হযরত ওমর ডাক দিয়া বলে, গো মেয়েদেরকে পর্দার মধ্যে থাকা উচিত, মেয়েরা পর্দার আড়ালে থাকবে। আবার তুমি রাত্র এত হয়ে গেছে, শেষ ভাগে চলে এসেছে, তুমি আবার কেন এই রাস্তা নিয়ে ঘোরাফেরা করতেছ? জানো না রাস্তাঘাটে মেয়েদেরকে ঘোরাফেরা নিষেধ? কথা কোন ঠিক কিনা? ওমর যখন এই কথা বললো, মেয়েটা ডাক দিয়া বলে, গো আমি জানি এটা হচ্ছে উমরের এলাকা, উমরের এলাকার মধ্যে যদি রাস্তাঘাটে রাত্রে দিনে যদি কোনো মেয়ে ঘুরে গো, আমি জানি, আমার বিশ্বাস উমরের এলাকার মধ্যে কোনো পুরুষ আইসা আমার জিজ্ঞাসা করতে পারবে না, কোনো পুরুষ আমাকে কিচ্ছু বলতে পারবে না। কারণ যদি কোনো মেয়েদেরকে কোনো পুরুষ যদি এই আমিরুল মুমিনিন, যদি আমিরুল মুমিনিনের দেশের মধ্যে অর্থাৎ উমরের এলাকার মধ্যে যদি কোনো মেয়েদেরকে যদি কোনো পুরুষ ডিস্টার্ব করে গো, আমিরুল মুমিনিন সাথে সাথে তার দেহ থেকে তার কল্লাটা আলাদা কইরা দিব। এই আইনটা আমি জানি উমরের রাজ্যের মধ্যে চলে। এই জন্য আমি রাস্তাঘাটে আসলাম, আমি যাব উমরের বাড়ির মধ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে ওমর কয়, তুমি কোত্থেকে আসছো গো? এবার মেয়েটা ডাক দিয়া বলতেছেন, আমি আর কথা লম্বা করতে চাই না, আমার পরিচয় দেওয়ার আগে আপনি বলেন আপনার পরিচয়টুকু কি? হযরতে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তিনার পরিচয়টুকু গোপন রাখলেন। এবারে তিনি বলতেছেন, আমি হইলাম একটা রাখাল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একটা রাখাল। মেয়েটা ডাক দিয়া বলে, গো তুমি রাখাল ঠিক আছে, তোমার বাড়ি কয়? এবার মেয়েটা যখন এই কথা বলল, হযরতে ওমর ডাক দিয়া বলতেছে, তুমি কোত্থেকে আসছো? তোমার পরিচয়টুকু আমাকে দাও। কয়, আমার বাড়ি এ দেশে নয়, আমার বাড়ি হইল রোম দেশে, আমি যাব উমরের বাড়িতে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এই কথা যখন বলল, হযরতে ওমর ডাক দিয়া বলে, গো এই মুহূর্তে তোমার সামনে যে দাঁড়ায় আছে গো, সে আর অন্য কেউ নই, আমি হইলাম উমর। এবার মেয়েটা কয়, আমি বিশ্বাস করি না। মেয়েটা বলতেছে, আমি বিশ্বাস করি না আপনি উমর। কই, কি করলে বিশ্বাস করবেন? উমর যখন বলেন কি করলে বিশ্বাস করবেন, মেয়েটা বলতেছে যে রাত্র যেহেতু শেষ ভাগে চলে এসেছে, আপনি যদি উমর হন তাহলে আপনার বাড়িতে আমাকে আশ্রয় দিতে হবে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে উমর ডাক দিয়ে বলতেছেন, ও মা গো, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না, আমি তোমাকে অধিকার দিতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতাছে আপনাদের নাকি? কষ্ট হইতাছে? অনেকে মনে মনে বলতেছেন যে হুজুর
জোরে তাড়াতাড়ি বলেন, বেশি বেশি কইতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবার লাগে। বাজান নবীর হাদিস, মুসলিম শরীফে হাদিসটা আছে, আমার নবী বলেন যেই ব্যক্তি জান্নাতের বাগানের মধ্যে এটা কিসের বাগান? জোরে কোন কিসের বাগান? যেই ব্যক্তি জান্নাতের বাগানের মধ্যে বৈশা, অর্থাৎ আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং কুরআন হাদিসের আলোচনা যেখানে হবে সেটাই হলো জান্নাতের বাগান। যেই ব্যক্তি জান্নাতের বাগানের মধ্যে বৈশা আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যারা বলবো, ইয়া রাসূলুল্লাহ যারা বলবো, তারা বেশি বেশি করে জান্নাতের বাগানের ফল খাইবো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কি কষ্ট হইতাছে? জবানটা ছেড়ে দিয়ে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, একটু মোহাব্বত নিয়ে বসে যান, আমার ভাই চলে আসবে। হযরতে আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া বলতেছেন, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না, আমি তোমাকে অধিকার দিতে চাই। এবারে মেয়েটা ডাক দিয়া বলে, আমি তো উমর গো, আপনি আমাকে অধিকার আবার কেমনে দিবেন? এবার মেয়েটা ডাক দিয়া যখন এই কথা বললো, উমর ডাক দিয়া বলতেছে, তোমার পরিচয়টুকুন ভালো করে দাও। এবার মেয়েটা ডাক দিয়া বলে, গো ওই রোম দেশের বাদশা কাসার রে চিনেননি? কই চিনি তো, খ্রিস্টান। কই সে কাসারের নাতনি আমি। এবারে বলতেছেন, রোম দেশের বাদশা কাসার, তুমি তার নাতনি। তুমি যেহেতু তার নাতনি, আমি হইলাম উমর, আমিও তো একজন বাদশা। এই জন্য আমার একটা সন্তান আছে গো, আমার একটা ছেলে আছে, তার নাম হইল আব্দুল্লাহ। তার সঙ্গে তোমাকে বিবাহ দেব। সে আবার অন্য কেউ নয়, সে হইল হাদিসের হাফেজ। জুয়ে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন ওমর এই কথা বলল, এবার মেয়েটা ডাক দিয়ে বলে, গো আগে আপনি আমার কথা শুনেন, আপনি আমাকে আশ্রয় দেন, কিন্তু আপনার ছেলেরে আমি বিবাহ করতে পারবো না। এবার হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, কেন? কই আগে আপনি আমার কথা শুনেন, আপনার কাছে কেন আসলাম রে বাবা? এবার হযরতে ওমর বলে, ঠিক আছে গো, তোমার কথাগুলা বলো। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, গো ও আমিরুল মুমিনিন উমর গো, আমি যখন খ্রিস্টান, আমার বাবা যখন খ্রিস্টান, আমার দাদা যখন খ্রিস্টান, এই খ্রিস্টানের বড় আমি হইয়া গো, আমার যখন 6 বৎসর, এমন সময় আমি মুসলমান হয়ে গেছি। জুরে কন্যা সুবহানাল্লাহ, আর জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার বছর যখন 6 চলে গো, তখন আমি মুসলমান হয়ে গেলাম। এবারে যখন মেয়েটা এই কথা বলছে, এবার হযরতে ওমর বলতেছেন, এটা আবার কোন ব্যাপার? এবার মেয়েটা ডাক দিয়া বলে, উমর, ও উমরে গো, আমার বছর যখন 6, তখন মুসলমান হওয়ার পরে গো, আমার দাদা আমারে, আমার বাবা আমারে, আমার উপর অত্যাচার শুরু করলো। আমারে 12 বছর জেলখানার মধ্যে রাখছে। প্রত্যেক দিন সকালে 3টা করে কাটার বেতনাঘাত করে গো, প্রত্যেক দিন বিকালে 3টা করে কাটার বেতনাঘাত করে। এই বেতের আঘাত সহ্য করতে না পাইরা গো, হঠাৎ কইরা আমি একদিন যখন বেতের আঘাত খাইয়া অজ্ঞান হইয়া পইরা গেছি রে, আমার দয়াল নবীজি আর মদিনায় থাকে নাই। আমি পাগলের ওই কারাগারের মধ্যে দিদার দিয়া ফালাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কে যাও ভাই নবীর কাছে,
পাগলের আরজি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এ গরিবের কি বা করার আছে নবী গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীর কাছে কইবিন না আপনার কষ্ট হইতাছে নাকি সাইরা দি কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে জোরে কন্যা মারহাবা সংক্ষিপ্ত সময় গভীর মনোযোগ এবার মেয়েটা ডাক দিয়া বলে আমার নবী যখন আমি যখন অজ্ঞান হইয়া পইরা গেছি রে আমার নবী আমার দিদার দিয়া ফালাইছে এমন সময় গো আমি আমার দয়াল নবীজির কদম বুঝি করলাম গো কদম বুঝি করার পরে আমার দয়াল নবী আমার ডাক দিয়া কয় মারি ও পাগলনি তুমি আমি নবীর কাছে কি চাও আমি আর মদিনায় থাকতে পারলাম না আমি নবীর প্রেমে তুমি পাগল হইয়া খ্রিস্টানের ঘরে জন্ম হইয়া গো এত অল্প বয়সে তুমি মুসলমান হয়ে গেছো আমি নবীর প্রেমে পানা হইয়া গেছো আমি নবীর প্রেমে পাগল হইয়া গেছো এই জন্য আমি আর দেরি করলাম না আমি তোমার দিদার দিয়া ফালাইছি এখন তুমি বলো আমার কাছে তুমি খেয়ে যাও মেয়েটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো জোরে কন্যা আল্লাহু আকবার আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ মেয়েটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও দয়ার নবীজি আপনি নবীর কাছে আমার কোনো রিকোয়েস্ট নাই আমার কোনো আরজি নাই তবে একটা আরজি আছে আমার নবী ডাক দিয়া কয় পাগল কি আরজি তুমি বলো এবার ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছেন আমার একটা আরজি হলো গো আমাকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিতে হবে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ হযরতে হুসাইনের সঙ্গে আমাকে বিবাহ দিতে হবে গো নবী ও মায়ার নবী গো আপনি রাজি আছেন নি আমার দয়াল নবীজি আর চোখের পানি দইরা রাখতে পারে না আমার নবী আপনার নবীজি আর চোখের পানি দইরা রাখতে পারে না গো আমার দয়াল নবীজির চোখ মুবারক থেকে পানি মুবারক জরজর করে পড়তেছেন এবার মেয়েটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ এই আল্লাহু আকবার জোরে কইতে হবে মেয়েটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি কেন কাঁদতেছেন আমার নবী ডাক দিয়ে কই পাগলেরি ও পাগল আমি কেন কাঁদি তুমি জানো নি মেয়েটা কই কেন কাঁদতেছেন এবার আমার নবী ডাক দিয়ে কয় হুসাইন রে তুমি বিয়ের প্রস্তাব আমি নবীর কাছে দিলা গো কিন্তু আমার হুসাইনের জীবনে একটা কারবালা আছে সুবহানাল্লাহ আর জোরে কন্যা সুবহানাল্লাহ কারবালার কুরহুন কাহিনী কেমনে ভুলা যায় ঠিক আর জোরে কোন ঠিক কিনা বলে সেই দিকে গেলাম না কারবালার দিকে যাওয়ার সময় নাই এই জন্য চলেন মেয়েটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি
হুসাইনের জীবনে যদি কারবালা থাকে আমার কোনো আপত্তি নাই। আমার দয়াল নবী কয়, ও পাগল, তুমি কি আমার হাসাইনের বিবাহ করতে চাও? মেয়েটা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন, তাহলে হুসাইনরে আমি বিবাহ করতে চাই। জোরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরারি, আমার বাবাজিরা গো, এবার আমার নবী কই, ঠিক আছে, তোমার দরখাস্ত আমি কবুল করলাম। এবার ও ওমর গো, এই কথাগুলা উমরকে বলতেছেন মেয়েটা। এবার মেয়েটা ডাক দিয়া বলে, উমর, এবারে যখন আস্তে 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 সময় যাইতাছে, আস্তে আস্তে বছর যাইতাছে, একদিন যখন এমন সময় আপনার হাতে যখন এই রাজ্যটা চলে আসছে গো, আপনি যখন অর্ধেকটা পৃথিবীর বাদশা হয়ে গেলেন, এই রোম দেশটা যখন আপনার দখলের মধ্যে চলে আসলেন, এবার আপনি যখন মানুষকে ডাক দিয়ে বললেন, আমি উমর যেখানের মধ্যে রাজত্ব করব, সেখানের মধ্যে কোনো কারাগারের প্রয়োজন নাই, সেখানের মধ্যে কোনো জেলখানার প্রয়োজন নাই, আর সাধারণ বুলের জেলখানার মধ্যে যারা আছে গো, তাদেরকে সবাইরে ছাইরা দাও। আমার দেশের মধ্যে কোনো জেলখানার প্রয়োজন নাই, কোনো জেলখানার কোনো কয়েদি থাকতে পারবে না, জেলখানার কোনো কয়েদিখানাও এখানে থাকতে পারবে না। এই জনগণ, আপনি যখন এই মানুষকে এই ভাষণ দিয়ে দিলেন, মানুষ সবাইরে যখন ছাইরা দিছে, 12 বছর পরে যখন আমারে ছাইরা দিছে, আমি জেলখানার মধ্যে বৈশা বৈশা গো, জেলখানার মধ্যে বৈশা বৈশা চিন্তা করলাম, যেই মানুষটা রাজত্ব করে গো, এই মানুষটার জায়গার মধ্যে কোনো সাধারণ মানুষ থাকতে পারবে না, কোনো আসামি থাকতে পারবে না। এই জায়গাটার মধ্যে, এই যেখানে আপনি রাজত্ব করেন, এখানের মধ্যে কোনো ভালো খারাপ মানুষ থাকতে পারবে না। যেহেতু আপনি এই কথা বললেন, আমি মনে মনে চিন্তা করলাম, না জানি মানুষটা কেমন, না জানি মানুষটা কেমন হতে পারে। এই জন্য আমি আজকেই প্রথম সারা পাইলাম, আজকে সারা পাইয়া সঙ্গে সঙ্গে জেলখানা থেকে বাইরে হইয়া আপনি উমরের বাড়ির মধ্যে আসার জন্য রওনা দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহু। এবার হযরতে ওমর বলতেছেন, কই ঠিক আছে, চলো আমি যাব আলীর বাড়িতে, যেহেতু হুসাইনের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে আমার নবীর সঙ্গে, আমার নবী কবুলও করছে, এই জন্য চলো তোমাকে নিয়ে যাব আমি হযরতে আলীর দরবারে। এবার উমর বলতেছেন, যদি আলী রাজি না হয়, যদি হুসাইনি রাজি না হয়, দরকার হইলে তাদের পায়ে আমি ধরব। আল্লাহু আকবার কইতেন না? জবান খুলে বলিনি ইয়া রাসূলুল্লাহ। এবার গেলেন হযরতে আলীর দরবারে। যাওয়ার পরে হযরতে আলীর দরজার মধ্যে রাত্রিবেলা টুক 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 আওয়াজ করতেছেন। এবার হযরতে আলী দরজাটা খুলে দিলেন, সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। হযরতে আলী ঘরের দরজাটা খুলে দিলেন, দেখতেছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সামনে দাঁড়ায় রয়েছে। আলী বলতেছে, উমর, এত রাত্রেবেলা হয়ে গেল, এত রাত্র হয়েছে, তুমি আমার বাড়িতে হঠাৎ করে কোন উদ্দেশ্যে, কি মনে করে? এবার হযরতে উমর ডাক দিয়ে বলতেছে, আলী গো, আমি আসছি হযরতে হুসাইনের বিবাহের প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরতে আলী বলতেছেন, মেয়ের পরিচয় কি, বাড়ি কই, মেয়ে দেখতে কেমন? হযরতে উমর ডাক দিয়ে বলতেছে যে, আলী, মেয়েটা হইছে একটা খ্রিস্টানের ঘরের, 6 বছর বয়সে সে মুসলমান হয়েছে, রোম দেশের বাদশার নাতনি। 6 বছর বয়সে সে মুসলমান হয়েছে, 12 বছর কারাগারের মধ্যে থাকছে। 12 বছর পরে আমার দয়াল নবীজি একদিন
অজ্ঞান হওয়া অবস্থায় আমার নবীর সঙ্গে তার দিদার হয়ে গেছে। তখন আমার নবীর কাছে হুসাইনের প্রস্তাব দিছে, বিবাহের প্রস্তাব দিছে, আমার নবী কবুল করছে। এই জন্য কারাগার থেকে সুইটটা আইসাই আমি উমরের দরবারে প্রথম আসছে। এই জন্য আমি আসছি মেয়েটাকে নিয়ে হুসাইনের সঙ্গে, আপনার এই মেয়েটার সঙ্গে বিবাহ দিতে হবে। হযরত আলী কই এমন মেয়ে তো আমি খুঁজতাছি। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরতে উমর যখন এই কথা বলল, আলী খুশি হয়ে গেলেন, উমরও খুশি হয়ে গেলেন। পাশ থেকে হুসাইন কই, উমর বিবাহ কি আমার জন্য আনছেন নাকি আমার আব্বার জন্য আনছেন? কই বিবাহ তো আপনার জন্যই আনছি। কই আমি বিবাহ করব, আমাকে আপনি জিজ্ঞাসা করলেন না, এটা তো ঠিক নয়। আমার মতামত তো আপনি নিলেন না, এটা তো ঠিক নয়। হযরত উমর বলতেছে, আপনার অনুমতি, আপনার মতামত নেওয়ার মাধ্যমেই তো বিবাহ হবে, বলেন আপনার মতামত কি? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি মেয়েটাকে দুইটা প্রশ্ন করতে চাই, যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি মেয়েটাকে বিবাহ করব, আর যদি উত্তর না দিতে পারে আমি মেয়েটাকে বিবাহ করতে পারবো না। এবার হযরতে উমর ডাক দিয়া বলতেছেন, কই ঠিক আছে, আপনি মেয়েটাকে প্রশ্ন করতে পারবেন। আল্লাহ যদি বাঁচাই রাখে দুইটা প্রশ্ন কি করছিল এবং কিভাবে উত্তর দিছিল, আল্লাহ যদি বাঁচাই রাখে কোনো ময়দানে দেখা হলে আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো দুইটা প্রশ্ন কি করছিল না করছিল সবকিছু আপনাদেরকে বলবো। আমার বাইকে বসায় রাখে আলোচনা করা ঠিক হবে না, আমার বাইকে বসায় আলোচনা ঠিক হবে না, বিয়াদবি হবে। এই জন্য অনেক দূর থেকে আসছে তো আমার ভাই আপনাদের সামনে আলোচনা করবেন, আপনারা সকলে ধৈর্য সহকারে বসে যান। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।